আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই দুই বড় ভাই এসেছে আমাদের এই প্রতিষ্ঠানে, অনেক দিন হলো কাজ করে। দেখি ভাইদের কাছে শুনি যে আসলে কত বছর হলো এখানে কাজ করে, দেখি কি বলে। ভাই, আপনি এখানে কত বছর হলো কাজ করেন? 26 বছর। 26 বছর হলো আপনি কাজ করেন। তাহলে এখন আপনার বয়স কত? বয়স 46-47। 46-47 বছর বয়স আপনার, আর আপনি 26 বছর হলো এখানে কাজ করেন। তা আপনার বয়স তাহলে এখন বর্তমান কত? 47। 47 বছর বয়স আপনার। কাজ কাম কেমন? এই রিতা এন্টারপ্রাইজে যে আপনি যে কাজ করতেছেন আর 26 বছর, আপনার কাছে এই দীর্ঘ সময় যে 2 যুগ পার হয়ে গেছে কাজের বয়স, আপনার অনুভূতি কি, কেমন লাগতেছে এই রিতা এন্টারপ্রাইজ যে কাজ করে আপনার? ভালো ভালো। ভালো এইখানে কাজ করে কি সংসার ঠিকঠাক মতো চলছে আপনার? চলে। চলে ইনশাল্লাহ। উন্নত, আপনারা বাইরে কোনো কাজ করেন না? না না, বাইরে কোনো কাজ করে না। শুধু এই রিতা এন্টারপ্রাইজের আরও যে প্রতিষ্ঠানগুলোতে আছে, যখন যেটাতে প্রয়োজন হ্যাঁ, সেখানেতে যা কাজ করে, সেটাতে কাজ করে। তাছাড়া অন্য কোনো জায়গাতে যা কোনো না, কাজ অন্য করেন কোনো না? জায়গায় কাজ করে না। বুঝতে পারছি। এটা আপনার কি হয়? ওটা আমার ভাই হয়। আপনার এই দুই ভাই বন্ধুর মতো? হ্যাঁ, বন্ধুর মতো। কতদিন হলো আছেন? উনি কতদিন হলো আছে? উনি প্রায় আমার তো বেশি আছে। আপনার চাইতেও বেশি দিন হলো কাজ করে মনে করেন? আমার তো বেশি আছে। ইয়া মান্নান ভাই, আসসালামু আলাইকুম। মান্নান ভাই, আপনি এই প্রতিষ্ঠানে কতদিন হলো কাজ করেন? 30 বছর পার। আপনার বয়স কত? আপনার 52 বছর বয়স এই চলতেছে মনে করেন। আপনার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ? ও, বিদ্যারখানা। তাহলে এখানে কত সাল হলো আপনি কাজ করেন? 30 বছর, তার মানে এখন হচ্ছে হলো আপনার 24 সাল। তাহলে আপনি 96 থেকে কাজ করেন? 91-92, তাহলে তো 30 বছর পার। তাহলে 40 বছর কাছাকাছি। ওই 30 বছরই ধরছে। বাইজির বাসা আছে। তখন থেকে এই 30 বছর হলো যে আপনি এখানে কাজ করেন, এই কাজ করার অনুভূতি কি? আপনি কাজ করে কি শান্তি পাচ্ছেন নাকি অশান্তি? সেটাই। এই প্রতিষ্ঠানে কাজ করে কেমন লাগে আপনার? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কম খেলে ওরা শান্তি লাগে। আপনার আমাদের মহাজনটা কেমন? 100 মধ্যে 100 না? ঠিক আছে। আপনি এই এই প্রতিষ্ঠান ছাড়া তো অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না? শুধু এই প্রতিষ্ঠানে যেটি যান ঘুরে ঘুরে দিয়ে, মানে দিন শেষে যেটি যায় রাত হলে এটি, বুঝছি তো, মানে সারাদিন যেটাই করি না কেন এখানে আসাই লাগে মনে করেন। বুঝতে পারছি মনে করেন। মহব্বত, তাই না? আচ্ছা, এখানে আমার এক বড় ভাই আছে, কিন্তু বড় ভাই আমার সিনিয়র মানুষ। এই বড় ভাই খালি রুটি খাওয়া পিলে, বুঝতে পারলেন? মানে একসাথে 3-4 করে রুটি খায়। কিন্তু ধনী ভাই যে একবারে 5টা রুটি আপনি বসেন, আপনি বলেন, এখানে লাইভ চলতেছে। ডাক্তারখানা ক্যাম্পাসে 5টা ডাক্তারখানা আর 5টা ডিম একবারে খায় ধনী ভাই। এটা তো আমার তো জানা ছিল না। না, খায় দেয়, আমার নাম কয়ে দেয়। না, আমি 2টা ডিম 3টা রুটি খাইতে পারি, হ্যাঁ। এটা তো 5টা। 5টা রুটি 5টা এলাকার ডিম। আচ্ছা, পেট হয়ে গেছে মোটা। আর এটা জানি আমি যে 5টা খাইতে পারি, জানি সমস্যা না। নাই। কিন্তু কিন্তু এখন এত বলেন, তো খায়, আমি তো কখনোই কল্পনা করবেনি তাই? যে এই ধনী ভাই এত খায়। এত খায় তারা? না না, হ্যাঁ। দেখিনি তো, কিন্তু 5টা রুটি খাওয়ার মতো প্লেট নেই। তাও 20 টাকা দামের রুটি সে 40 টাকা দামে নেয় 5টা রুটি। 5টা রুটি, এটা ঠিক আছে। চিন্তা করা যায়। আপনি একদিন আমার খাওয়াইছেন, আমি খাইছি, আপনাকে আমি একদিন খাওয়াবো, সমস্যা নাই আরে ভাই, মনে করেন। খাওয়ার আর? আমি খাওয়াই বা যেই খাওয়াই, কিন্তু 5টা রুটি খাওয়া মানে কি? তাই নাকি? 5টা রুটি খাওয়া 5টা মানে রুটি কি? 5টা ডিম। 5টা ডিম। মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, sorry। এখন আপনি কুড়ি গেছিলেন, রুটি খাবার গেছিলেন মনে হচ্ছে। না, আমি রুটি খাওয়া যাইনি ভাই, আমি কাজে গেছি। প্রতি শুক্রবার আমি মহাস্থান না তো, না আমি হঠাৎ আমার যাওয়া হয় না। আমি গেলে এবারে যদি জয়পুরহাট কোনো সময় যাই, ওই আসতে গেলে রাত্রিবেলায় না এরা যায়, আর 2টা কটকরি মটকরি নিয়ে চলে আসি মনে করেন। তাছাড়া আমি তো যাই না। যা, আমি মহাস্থান তো যাই। আমরা তো যে শুক্রবার প্রোগ্রাম করলাম যাবো। যাই হোক ভাই, আপনি এখন কোথায় গেছিলেন? আমি গেছিলাম আমাদের হেড অফিস রিতা এন্টারপ্রাইজ। এটা আমি শ্রীতা এন্টারপ্রাইজে। এখন এটা কোথায় আছেন? এখন রিতা এন্টারপ্রাইজ এটা শাখা, এটা শাখা। হেড অফিসে। ঠিক আছে। এখন আপনি আমাদের এই যে রিতা এন্টারপ্রাইজে আরও প্রতিষ্ঠান যে আছে, আপনি এই কর্মজীবন আপনার কত সাল হলো, কতদিন হলো করতেছেন? আমি
এক্সপিরিয়েন্স আসছি 18 সাল থেকে। 18 সাল, তার মানে প্রায় 6 বছর। 6 বছর হলে আসেন। কাজকর্ম কেমন আপনার এই অনুভূতি কি? আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করে আমরা যে সবাই মিলেমিশে কাজ করি, আমাদের সবার সাথে তো একটা মিল আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা আন্তরিকতা আছে। আন্তরিকতা আছে। সেইখান থেকে আপনার কাছে কেমন লাগে মনে করেন? আসলে যে কোনো প্রতিষ্ঠানই যদি আন্তরিকতার সাথে কাজ করা যায়, সব জায়গাতেই ভালো লাগে। সবার সাথে একটা আন্তরিকতা, মানে কি আর বলে, এটা হলো, আত্মার সাথে যেন মিল হয় ওইরকম হয়। হ্যাঁ, এটাই রাইট। আচ্ছা, এখন যে আমার এই রিতা এন্টারপ্রাইজের শাখাতে আছেন আপনি অটো শোরুমে, এই অটো শোরুমের জন্য আপনি কিছু বলেন, কাস্টমাররা যদি এই ভিডিও দেখে এবং শোনে, সেই তরফ থেকে আপনার কী বক্তব্য, কোনো কিছু আছে যে আমাদের এখানে ভালো গাড়ি পাওয়া যায়, ভালো ব্যাটারি পাওয়া যায়, এটা কি আপনি জানেন? এটা আমি জানি, এবং আমি তো এর আগে শুনছি যে উত্তরবঙ্গের ভিতর ইম্পোর্টার রিতা এন্টারপ্রাইজই। গুড। আমি এটা জানি। আমরা কি যে গাড়ি এবং যে ব্যাটারিগুলো বিক্রি করি, এটা তো সঠিক ভালো জিনিস, এটা তো আপনি জানেন। এটা আমার জানা মতে মানে একদম পিওর। একদম পিওর। ঠিক আছে, মনে করেন। গুড, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনাকে আমি অনেক সম্মান করি, এটা তো আপনি জানেন ভাই। কিন্তু আপনি যে আমাকে এই যে 5টা রুটি মনে করেন মিশামিশি খাওয়া ফেল দিলেন, এটা ঠিক করলেন এ না। ভাই 5টা রুটি আপনি নিজেই খাননি তো, সত্যি তো খাবেন 5টা। তাই? 5টা রুটি খাওয়া মানে কি? আচ্ছা, ঠিক আছে, মনে মাথা করেন। নষ্ট। মাথা নষ্ট দেন। ঠিক আছে, কালকে এটা নিয়ে আপনার সাথে আমার বাজি হবো যে আপনি কয়টা খাইতে পারেন আর আমি কয়টা খাইতে পারি। না, আমি একটা বেশি খাওয়াবো না ভাই। না ভাই, খালি আমি জোর করে খাওয়াবো মনে হয়। কারণ একটা রুটি একটা ডিম খালি যথেষ্ট, কিন্তু জনি ভাই যে এত খেতে পারে আমার তো চিনতে পারে না। চিন্তা করবেন না, তাই না? হ্যাঁ, তাই? আমি তো মনে করি জনি ভাই যদি খিদে লাগে আমার 20টা খাইয়ে দিলে একবার। ক্যারামেল দিবি রে আল্লাহ রে, যদি খিদা লাগে। খিদে লাগে, আর খিদা না লাগে তাহলে ওই 5টা খাদে আর কি। খিদে যদি না লাগে তাহলে 5টা। 5টা খাদে আর কি। আর যদি খিদা লাগে তাহলে 20টা। ডিম কটা? ডিমও 20 টাকা দেবে। তাহলে এখন তো ভালোই আছেন তো আপনি? জি, আলহামদুলিল্লাহ। ভালোই আছেন, তাই না? কিন্তু আমার ক্লোজ করা লাগবে। কি লাগবে? আমার কার্যালয়ে ক্লোজ করবো যায়। ও এখন যা হ্যাঁ, হিসেব নিকেশ ক্লোজ করবো। প্রশিক্ষণ হবে। তার মানে কারেন্টের যে ডিস্টার্ব, বুঝতে পারছি, কারেন্টের ডিস্টার্ব বুঝতে না? আজকে খুব ডিস্টার্ব করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার কথা শুনে। আপনার বক্তব্য শুনে যদি কোনো কাস্টমার গাড়ি নেবার আসে, মনে করেন যা আপনাকে মনে করেন 2 কাপ কফি খেলাম, মনে করেন যে আপনার কাছ থেকে এই বক্তব্য শুনে যদি কেউ আসে, মনে করেন, বুঝতে পারলেন ভাই? না, ঠিক আছে, বক্তব্য তো বড় কথা না, বড় কথাটা কি কাজে প্রমাণ, জিনিসের কাজে প্রমাণ। প্রমাণ। ঠিক, আমাদের জিনিস কিন্তু জিনিসের সঠিক এবং অরিজিনাল। গল্প করলেই তো হবে না, না, কিন্তু right. বাস্তবে যেটা জিনিস। আপনি কি দেখছেন আমাদের কাছ থেকে এই যে হবিগঞ্জ, টাঙ্গাইল, ওরব থেকে না সে গাড়ি নিয়ে যায়, কি দেখছেন আপনি? হ্যাঁ, যদি ভালো না পাইতো তাহলে তো আসতো না, মনে করেন। অবশ্যই ভালোর জন্যই এত দূর থেকে আসছে, এত দূর থেকে এসে নিয়ে গেছে, মনে করেন, সুনামের জন্য। শোনাবার জন্য। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনার ভাই। হ্যান্ডস আপ করি, মনে করেন। ভালো আছেন তো ভাই? জি, আলহামদুলিল্লাহ। আপনার সবসময় তো দারুণ হয়েছে ভাই, বুঝলেন?